মেয়ের গায়ে রড গরম করে তা থেকে গায়ে তাপ দেয়, এ ধরনের সিরিনারি, এ ধরনের অবস্থা বাংলাদেশে আছে কিনা? অনেক নারী অনেক মানবাধিকার কথা বলে। গত 2-3 বছর আগে উনি মানবাধিকারের কর্মী দাবি করে, এসে ব্যানার নিয়ে রোডে দাঁড়িয়ে যায়, অথচ নিজের ঘরে একটা ছোট মেয়ে কাজ করত, মেয়েটাকে এমন ভাবে মারছে যা দেখার মতো না। বিশ্বনবী মানবতার আদর্শ মাইল ফলক ছিলেন, তার চরিত্র যদি ধরা যায় তিনি হবে আমাদের জন্য একটা উত্তম চরিত্র অধিকারী, ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তোমাদের ভিতরে প্রেরণ করেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছে সর্বোত্তম চরিত্র অধিকারী করে, বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ছিলেন, ওনার ভালোবাসা দেখুন। আর আজকে মানুষ যেগুলো বলে, মানুষ যেগুলো করে, নিজে অনেক আদর্শের বলি ফুটে, মুখ থেকে বলে চরিত্রটা হচ্ছে পশুর চেয়ে নিকৃষ্ট, ঠিক কিনা? প্যারা হাজিরিন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন। কার কসম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা কসম ছাড়াও বিশ্বাস করি, তারপরেও নবী আমাদেরকে তাকিদ বোঝানোর জন্য, আমাদেরকে গুরুত্ব বোঝানোর জন্য তিনি বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম কেটে বলতেছি যে আল্লাহর হাতে আমার জীবন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। কারণ হাদিসের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহর কসম কেটে বলতেছি, লা ইউমিনু আহাদুকুম, তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি, তোমার নিজের জীবনের চেয়েও যতক্ষণ পর্যন্ত না আমি তোমার নিকটে প্রিয় হব ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে। আল্লাহর হাবিব কসম কেটে বলতেছে, একটু বোঝার চেষ্টা করবেন, হাদিসগুলো করে আয়াতগুলো মন দিয়ে হৃদয় থেকে শোনার চেষ্টা করবেন। বিশ্ব নবীর কসম কাটার কোনোই দরকার ছিল না, ছিল? বিশ্ব নবীর কথা মুসলমান তো দূরের কথা, কাফিররাও বিশ্বাস করে কিনা? করতো। শুধুমাত্র যখন বাপদাদার ধর্মের উপরে চুলকানি আসছে, চুলকানি দেওয়া হলো, তখন থেকে আর নবীকে মানতে পারলো না। কিন্তু এর আগে বিশ্ব নবীকে আল আমিন উপাধি কাফেররাই তো দিয়েছে, ঠিক কিনা? বিশ্ব নবীকে সবচেয়ে আমানতদার, সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র অধিকারী হিসেবে কে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছে? কারা? কাফেররা, ঠিক কিনা? কাফেররা দিয়েছে। তাদের মান গচ্ছিত রাখত রাসূলের কাছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে দাওয়াত নিয়ে আসলেন, তখন আর মানতে পারলো না। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে রাখো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি, যতক্ষণ পর্যন্ত না তোমার কাছে আমি প্রিয় হব তোমার নিজের জীবনের চেয়ে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূলকে যখন কটাক্ষ করে কোন মানুষ যদি নিজের জীবনের কথা চিন্তা করে ঘরে বসে থাকে, মনে রাখবেন ওর ঈমান পূর্ণ হয়। রাসূলকে নিয়ে যদি কেউ ব্যঙ্গচিত্র করে, রাসূলকে নিয়ে যদি কেউ অপবাদ দেয়, রাসূলকে নিয়ে যদি কেউ খারাপ কথা বলে, যদি হৃদয়ের ভিতরে রাসূলের ভালোবাসা থেকে থাকে, ওই মুমিন ব্যক্তি আর ঘরে বসে থাকতে পারে? সে কামান আসুক, বুলেট আসুক, যত বড় শক্তি আসুক না কেন, তার সামনে নিজের জীবনকে উৎসর্গ করার জন্য প্রকৃত মুমিনরা প্রস্তুত থাকে, ঠিক কিনা? আরে হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন আমালিহি, যে এবং তোমার সম্পদের চেয়ে, ও ওয়ালাদিহি, তোমার সন্তানের চেয়ে, ওয়ান নাসি আজমাইন, তোমার যত আত্মীয় স্বজন আছে এদের চেয়ে যতক্ষণ পর্যন্ত না তুমি আমাকে ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। এখন মুমিন যদি না হওয়া চায়, সে কি জান্নাতে যেতে পারবে? সবাই কথা বলবেন, মুমিন না হলে জান্নাতে যাওয়া যাবে? মুমিন যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি হতে না পারবে, সে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। একটু ভাবুন তো, তাহলে আমরা কতটুকু মুমিন হয়েছি? বাংলাদেশে মুমিন দাবি করার লোকের অভাব নাই, কিন্তু ওনার অ্যাক্টিভিটি, ওনার কার্যক্রম, ওনার কাজবাজ দেখলে মনে হয় মুসলমান তো দূরের কথা, বেদিনরাও এই ধরনের কাজবাজ করে না, ঠিক কিনা? প্যারে হাজিরিন,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। শুধু হৃদয়ের মধ্যে ভালোবাসা লালন করলাম, আমি রাসূলের উম্মত দাবি করলাম, এ থেকে জান্নাতে যাওয়া যাবে না। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে সন্তান আব্দুল্লাহ, তিনি বর্ণনা করতেছেন, বলছেন আইয়ুকুম লান তাফতিনহু দুনিয়া, তোমরা কে আছো যাকে দুনিয়া আকৃষ্ট করতে পারে নাই, প্রলুব্ধ করতে পারে নাই, তোমাদের মধ্যে কে আছো? এরপরে আবার বললেন সুম্মা ক্বালা রাআইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহরামা বিল হজ্জি ওয়া তাওয়াফা বিল বাইতি ওয়া সাআ বাইনাস সাফা ওয়াল মারওয়াতা ফাসুন্নাতুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাত্তাবিয়া মিন সুন্নতি ফুলানিন ইন কুনতা সাদিকা। সুবহানাল্লাহ। আজকে বিশ্বাসকে যুবক ভাইয়েরা খেয়াল করে শুনবা, প্যারে হাজিরিন, আগের ব্যাপারেও আগে বলছেন আহাব্বা, এখানেও বলা হয়েছে আহাব্বা আহাক্কা। এই যে আহাব্বা আহাক্কা, এই যে শব্দগুলো, এগুলোকে বলা হয় গ্রামাটিক্যাল রুলস আরবির ইসমে তাফজিলের সিগা। কিসের সিগা? ইসমে তাফজিলটা হচ্ছে ইংলিশে বলবেন সুপারলেটিভ ডিগ্রি। কেমন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি, মানে অধিক পরিমাণ, একেবারে গুরুত্বের সর্বশেষ সীমানা বোঝানো হয়। সেখানে বলছে আহাক্কা, ওখানে বলছে আহাব্বা, যতক্ষণ পর্যন্ত একেবারে কাছের হব। এখানে বলছে আহাক্কা আন তাত্তাবিয়া মিন সুন্নতি ফুলানিন ইন কুনতা সাদিকা। যুবক ভাইয়েরা, আজকে চুল কাটতে গেলে তোমার চুল কাটির ভিতরে আজকে সেই খেলোয়াড় কোথায় বেদিন ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে চুল কাটে না, যুবকরা কাটে কিনা? আমাদের যুবক সমাজ, মুসলমানের সন্তান, আজকে মেসি, আজকে কোথায় নেইমার, আজকে কোথায় রোনালদো, আজকে কোথায় কোন খেলোয়াড়, তাদের অনুসরণ করে চুল কাটে কিনা, প্যান্ট পরে কিনা, কথা বলবেন, জার্সি পরে কিনা? প্যারে হাজিরিন, যুবক ভাইরা বোঝার চেষ্টা করো। তুমি আজকে মেসির অনুসরণ করো, জানো তার চরিত্র সম্পর্কে। আজকে নেইমারের অনুসরণ করো, জানো তার চরিত্র সম্পর্কে। এই মেসি একজন কাফির লোক, ঠিক কিনা? সে কি মুসলমান? শুধু মুসলমানই না, তুমি তাকে অনুসরণ করো। এই লোকটা বিয়ের আগে তার গার্লফ্রেন্ডের 2টা সন্তান হয়েছে, তার স্ত্রী 2 সন্তান হওয়ার পরে তারপর সেই গার্লফ্রেন্ডকে বিয়ে করছে। এই হচ্ছে তাদের চরিত্র। আর তোমার অনুসরণ, তোমার মান ফলো হচ্ছে সেই নেইমার, সেই মেসি, যার গার্লফ্রেন্ডের বিবাহ বহির্ভূত 2টা সন্তান হয়। আমাদের দেশে এই লোকটাকে কি বলবে? এই সন্তানগুলোকে জারজ সন্তান বলবে কিনা? বলবে কিনা? আমরা জারজ বলবো না বিবাহের আগে সন্তান হলে? একজন জারজ সন্তান, যেই লোকটা শিক্ষিত ভাবে, স্পষ্ট ভাবে মানুষের সামনে বসে সন্তান জন্ম দেয়, সেই লোকটা বিশ্বের কোন মানুষের অনুসরণীয় পাত্র হতে পারে? কোন আশায়, কোন ভালোবাসায় ওই আর্জেন্টিনা, ওই ব্রাজিল এই জার্সিগুলো পরো? কার ভালোবাসায়? অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় চরিত্রের অধিকারী ছিলেন, তার চরিত্র তো তোমার শরীরের ভিতর দেখা যায় না। আসো, তুমি নামাজ পড়তে দেখা যায় না, তোমাকে মসজিদে দেখা যায় না, জুমার দিন মসজিদে আসো, 2 রাকাত কোনোভাবে পরে আবার তাড়াতাড়ি করে ছুটে যায়, ঠিক কিনা? সালাম ফিরানো হয়ে গেছে, সুন্নাতের কোনো ধার ধারে না। নবীর ভালোবাসা কতটুকু আছে? প্যারে হাজিরিন, চরিত্রবান হতে হবে, চরিত্রবানের ব্যক্তির অনুসরণ করতে হবে। চরিত্রটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ, ঠিক কিনা? সবচেয়ে মূল্যবান সম্পদ কি পৃথিবী? ইংলিশ একটা সেন্টেন্স আছে, ওয়েলথ ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ইউর ক্যারেক্টার ইজ লস্ট, ইউর এভরিথিং ইজ লস্ট। ইউ শুড নো, তোমাকে বুঝতে হবে, ওয়েলথ ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। তোমার সম্পত্তি যদি নষ্ট হয়ে যায়, তোমার যদি ব্যবসায় লস খেয়ে যাও, তোমার যদি সম্পদ কিছু মানুষ আত্মহরণ করে নিয়ে যায়, তাহলে এরা নাথিং ইজ লস, কোন লস হয় নাই, ভাবিও না। তুমি যদি সুস্থ থাকো, সবল থাকো, তোমার মেধা ঠিক থাকে, তাহলে এ ধরনের সম্পত্তি আবার করা যাবে, ঠিক কিনা? হেলথ ইজ লস, সামথিং ইজ লস। যদি শারীরিকভাবে কেউ অসুস্থ হয়ে পড়ে, তাহলে কিছুটা লস হলো, কারণ শান্তিভাবে জীবনকে লিড করতে চাই, তাহলে সুস্থ থাকার দরকার আছে কিনা? আছে কিনা?
একজন সুস্থ থাকলে একটা সুন্দর জীবনের জন্য একটা সুস্থ জীবন দরকার, ঠিক কিনা? এই জন্য বলছে হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। যদি তোমার শারীরিকভাবে কোনো সমস্যা হয়ে থাকে তার মনে আবার কিছুটা ক্ষতি হলো, কারণ তুমি মানসিকভাবে বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত রয়েছে। কিন্তু তোমাকে সবচেয়ে মোস্ট অফ ইম্পর্টেন্ট থিংস, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে সেটা জানতে হবে। বাট ইউর ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। তোমার চরিত্র যদি নষ্ট হয়ে যায়, তোমার চরিত্রের ভিতর যদি রাসূলের আদর্শ খুঁজে না পাওয়া যায়, তোমার চরিত্রের ভিতর যদি কোরআনের অনুসরণ পাওয়া না যায়, তোমার চরিত্রে যদি রাসূলের সুন্নতের ইত্তেবা পাওয়া না যায়, তাহলে মনে রাখবে তোমার কিছুই দুনিয়ায় নাই, সবকিছু হারালে, ঠিক কিনা? ওই লোকটা সব দুনিয়া হারালো, ঠিক কিনা? তাহলে একটু ভাবুন, আপনি যারা যুবক ভাইরা, তোমরা যারা আজকে ইহুদি খ্রিস্টান দেখছো একটু ভালো খেলছে, দেখছো একটু ভালো পারফরমেন্স করেছে, দেখছো একটু তোমার মধ্যে কি যেন একটা উৎসাহ দিয়ে গেছে, আর তার নামের জার্সি, তার দেশের অনুসরণ করতে হবে, অথচ বিশ্ব নবী যার উম্মত দাবি করো তার সুন্নাতের অনুসরণ পাওয়া যায় না, ঠিক কিনা? অথবা আসুন যুবক ভাইরা, বাবারা, অনুরোধ করবো, যেই আদর্শ রেখে গেছেন বিশ্বনবী, যেই চরিত্র রেখে গেছেন, অবশ্যই আমাদেরকে সেটাই আঁকড়ে ধরতে হবে, ঠিক কিনা? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেওয়ার আগে বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তামাসসাকতুম বিহিমা লাম তাদিল্লু। শুনে রাখো, আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে যাচ্ছি, দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটিকে আঁকড়ে ধরবে মজবুত করে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। কি হবে না? পথভ্রষ্ট হবে না। তোমাদের জন্য আমি দুটি বস্তু রেখে যাচ্ছি, যেই দুইটি যদি সত্যভাবে আঁকড়ে ধরতে পারো ততক্ষণ পথভ্রষ্ট হবে না। একটা সুন্নাত আল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল, আচ্ছা, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে রাসূলের সুন্নাত, ঠিক কিনা? আজকে আমরা মুসলমান দাবি করি, আমাদের চরিত্রের ভিতরে মুসলমানের আদর্শ পাওয়া যায় না। এই জন্য একটু আগে বললাম যে হাদিসের মধ্যে এসেছে যে ফাসুন্নাতুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল, তোমাদেরকে অবশ্যই আহাক্কু আন তাত্তাবিয়া, তোমাদেরকে অবশ্যই সুন্নাতুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল, আল্লাহর সুন্নাত এবং রাসূলের সুন্নাতকে অনুসরণ করতে হবে, ঠিক কিনা? মিন সুন্নতি ফুলানিন ইন কুনতা সাদিকা, যদি মনে রাখবে তোমাদের নিকটে অন্য কোনো ব্যক্তির সুন্নতকে আহাক্কু, অনেক প্রিয় মনে করো, অনেক উঁচা মনে করো, অনেক বেশি কাছের মনে করো, মনে রাখবে তাহলে তুমি সত্যবাদী হতে পারো, মুমিন হতে পারি নাই। অর্থাৎ আমাদের সকলকে অবশ্যই প্রিয় নবীর আদর্শকে আঁকড়ে ধরতে হবে, কি হবে না? যতক্ষণ পর্যন্ত না নবীর আদর্শকে আঁকড়ে ধরতে পারবো ততক্ষণ পর্যন্ত না আমরা মুসলমান হতে পারবো। তাহলে দেখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ খেয়েছেন না ঘুষের বিরুদ্ধে বলেছেন? একটু সবাই কথা বলবেন, ঘুষ খেয়েছেন না ঘুষের বিরুদ্ধে বলেছেন? সুদ খেয়েছেন না সুদের বিরুদ্ধে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের ব্যাপারে বলছেন না হক নষ্ট করতে বলেছেন? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে কি গান বাজনার ব্যবস্থা করেছেন না করেন নাই? বিরোধী ছিলেন কিনা? সেই নবীর আদর্শ যদি ধরতে হয়, সত্যিকারে যদি জান্নাতে যেতে হয়, তাহলে অবশ্যই নবীর আদর্শকে আমাদেরকে ধরতে হবে, কি হবে না? আর যদি সত্যিকারই আমরা রাসূলের অনুসরণ করতে না পারি, যদি আবার কিছু নামাজ করে আবার খারাপের ভিতরে হয়, তাহলে প্রথমে যে আয়াতখানা বললাম, আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন যে তোমাদের জন্য যেটা নিয়ে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাকে যেমন আঁকড়ে ধরতে হবে, তেমনি ভাবে যেটাকে নিষেধ করেছে সেটাকেও ছেড়ে দিতে হবে। যদি আমরা আঁকড়েই ধরি, ছেড়ে দিতে না পারি, তাহলে আমাদের ইমানটা, আমাদের ইসলামটা তাহলে পরিপূর্ণ করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন সেটা জিজ্ঞেস করছে। আপনি নামাজ পড়বেন আবার শুধু খাবেন, নামাজ পড়বেন আবার ঘুষ খাবেন, নামাজ পড়বেন হক নষ্ট করবেন, নামাজ পড়বেন মানুষের উপর অত্যাচার করবেন, জুলুম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে প্রশ্ন করছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানতে চেয়েছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি আও তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনে কিছু কিছু আয়াত, কিছু কিছু হুকুম অনুসরণ করবে, আর কিছু কিছু আয়াত, কিছু কিছু বিধানের ব্যাপার তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি অস্বীকার করবে? একটু ভাবুন, তাহলে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আমাদেরকে যদি সত্যিকারই ঈমান আনতে হয়, সত্যিকারই মুমিন হতে হয়, সত্যিকারই জান্নাতে যেতে হয়, তাহলে কমপ্লিটলি রাসূলকে অনুসরণ করতে হবে, কি হবে না?
হবে কি হবে না? যারা কথা বলে এমন মনে করেন যে না সম্পূর্ণ অনুসরণ করতে হবে না, রসুলের ভালোবাসা হৃদয়ের ভিতর সম্পূর্ণরূপে থাকতে হবে কি হবে না? আল্লাহর কসম কেটে বলছে নবী। এরপর কি আমাদের সন্দেহ হয়? বলছে আল্লাহর ওই আল্লাহর কসম কেটে বলতেছি যে আল্লাহর হাতে আমার জীবন, তোমরা ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর কসম কেটে বলতেছি, বিশ্বাস করো, শুনে রাখো। বুখারী শরীফের হাদিস, নবী বলতেছে যে তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার জীবন, তোমার সম্পত্তি, তোমার সন্তান, তোমার নিকটাত্মীয় চেয়ে আমি প্রিয় না হই। হাজির, অতএব যদি সত্যিকারই আমাদেরকে জান্নাতে যেতে হয়, রসুলের সুন্নাতের ইত্তেবা করতে হবে কি হবে না? তাহলে কি জুমার নামাজ 2 রাকাত পড়ে চলে গেলেই কি রসুলের সুন্নাতের অনুসরণ করা হবে? তাহলে আপনারা তো 2 রাকাত কোনোভাবে ফরজ নামাজ শেষ, সবাই লাইন দিয়ে যাওয়া শুরু, মসজিদ ফাঁকা, ঠিক কিনা? আসছেন তাও একেবারে ধীরে ধীরে, এসে যে আগে 2 রাকাত সুন্নাত পড়বেন, 4 রাকাত সুন্নাত পড়বেন, সেই সময়টাও পেলেন না। এটা কি রসুলের আদর্শ? এটাই কি রসুলের সুন্নাত? মন থেকে বোঝার চেষ্টা করুন বাবারা, ভাইয়েরা, মন থেকে বোঝার চেষ্টা করুন। যদি সত্যিকারই আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? যারা কথা বলে এরা জান্নাতে যেতে চায় না, তো কোথায় যেতে চান? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে হলে তাহলে কমপ্লিটলি ফলো লাইফ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্পূর্ণরূপে বিশ্ব নবীর জীবনকে অনুসরণ করতে হবে। মাঝে মাঝে অনুসরণ করবো, মাঝে মাঝে ছেড়ে দিব, তাহলে মুসলমান হওয়া যাবে না। হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফের 2678 নম্বর হাদিসে এসেছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহিয়া ওয়া আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহিয়া, যেই ব্যক্তি জীবিত করলো, কি করলো? অন্য হাদিসে এসেছে যেই ব্যক্তি আহাব্বা, ভালোবাসলো, সুন্নতি, আমার সুন্নতকে। কার সুন্নতকে? কার সুন্নতকে? নবীর সুন্নতকে। কার সুন্নতকে? নবীর সুন্নতকে। কে বলছে? নবী বলতেছে, মান আহাব্বা সুন্নতি আও মান আহিয়া সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করলো, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সেই ব্যক্তি আমাকে ভালোবাসলো। বলুন সুবহানাল্লাহ। আমান আহাব্বানি, যেই ব্যক্তি আমাকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ। শুনে রাখো আমার উম্মতেরা, সুন্দর করে খেয়াল করে শুনে রাখো, আমার সুন্নাতকে যদি তুমি ভালোবাসতে পারো, আমার সুন্নাতকে যদি আমার উম্মতের মাঝে জীবিত করে দিতে পারো, প্রচলন করে দিতে পারো, তাহলে শুনে রাখো, ফাকাদ আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যখন তুমি আমাকে ভালোবাসলে, যখন আমার সুন্নাতকে ভালোবাসলে, যখন আমার সুন্নাতের প্রচলন করে দিলে মানুষের মাঝে, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে ছাড়া জান্নাতে থাকবো না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য কি এত সহজ? সহজ? এত সহজ না। এই জন্য কন্ডিশন দেওয়া আছে, আপনাকে কন্ডিশন দেওয়া হচ্ছে, রাসূলকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মেজ শ্বশুর আবু বকর এবং ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর কি হয়? কি হয়? শ্বশুর হয়। আবু বকর এবং ওমর এই দুজন কি হয়? অনেকদিন বলছি, এখন আমাদের মনে নাই। 4 জন খলিফার ভিতরে 2 জন শ্বশুর, 2 জন জামাতা, ঠিক কিনা? প্রথম 2 জন শ্বশুর, পরে 2 জন কি? জামাতা এবং চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামাইও এবং চাচাতো ভাই। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে হাঁটতেছিলেন রাস্তায়। আন আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযু বিয়াদিহি ওমর। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছে, একদিন আমরা নবীর সাথে ছিলাম। কার সাথে? কার সাথে? হাদিসটা বলেই শেষ করব, একটু খেয়াল করুন। তখন বলতেছে যে অহুয়া আখিজুন বিয়াদি ওমর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের হাতটা ধরা ছিল। এই হাদিসটা আর কয়েকবার বলছি, এই জন্যই বলতেছে একটু সুন্নাতের গুরুত্ব বোঝার জন্য। প্যারে হাজিরিন, বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের হাত ধরা ছিল। কার হাত ধরা ছিল?
ওমর এবং রসুলের মধ্যে সম্পর্ক কি? জামাই শ্বশুর। কি সম্পর্ক? জামাই শ্বশুর। রসুলের আদর্শ দেখো। আর এখন জামাই শ্বশুর মধ্যে এত সম্পর্ক আছে? জামাই শ্বশুর রাস্তা কখনো হাত ধরে হাঁটতে দেখছেন? একত্রে বসে খেতেও বসে না। মহাব্বত, সম্পর্ক, ভালোবাসা কোত্থেকে আসবে? হাদিস বুঝতে হবে, হাদিস থেকে প্রত্যেকটা বিষয় একটু খেয়াল করতে হবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এভাবে হাত ধরে হাঁটতেছিলেন। তো এই আয়াত তো আগেই নাযিল হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওমর এই আয়াত জানতেন কিনা যে যদি আল্লাহকে ভালোবাসতে হয় তাহলে রাসূলকে অনুসরণ করো। ভালোবাসো বলবেন না, কি করো? একটু আগে বললাম, কারণ রসুলের ভালোবাসা অনেকেই বাসে, কিন্তু রসুলের অনুসরণ সবাই করে না। হাজির, এইখানে বলা হয়েছে যে রসুলের অনুসরণ করো। এই আয়াত জানতেন, জানার পরে নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে খুব ভালোবাসি, ইল্লা মিন নাফসি, আমার জীবনের চেয়ে নয়। আমার জীবন এরপরে সবচেয়ে বেশি ভালোবাসি, এরপরে পৃথিবীতে আমার নিজের পরে যাকে ভালোবাসি তিনি হচ্ছেন আপনি। বলুন সুবহানাল্লাহ। বলছে আমার জীবনের পরে সবচেয়ে বেশি যাকে ভালোবাসি তিনি হলেন আপনি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়া ওমর, হে ওমর, তোমার ঈমান এখনো পূর্ণ হয়। ভাবতে পারেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম গ্রহণ করার পরে সর্বপ্রথম ইসলামের ঝান্ডা যিনি উত্তোলন করেছে, কাবা ঘরের কিনারে এসে সর্বপ্রথম যিনি ইসলামের দাওয়াত দিয়েছেন এবং প্রকাশ্যে যিনি ইসলামের সুউচ্চ ধ্বনি সেখানে পেশ করেছিলেন, সেই ওমরকে বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে ওমর, তোমার ঈমান পূর্ণ হয় নাই। একটু ভাবুন তো, আপনার আমার ঈমানটা কোথায় আছে? ওমরকে বললেন তোমার ঈমান পূর্ণ হয় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনও এই কথাটা সহ্য করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে নিজের জীবনের চেয়ে অবশ্যই বলে দেন, তাহলে তাদেরকে ভালোবাসতে হবে। হাজিরিন, এই কথা বলার পরে তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্ত থেকে আমি আমার জীবনের চেয়েও আপনাকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিম শরীফ হাদিস, মাত্র তোমার ঈমান পূর্ণ হলো। সুবহানাল্লাহ বলবেন না? ওমরকে বলতেছে এই মাত্র তোমার ঈমান পূর্ণ হলো। তো আমাদের ঈমান কোথায় আছে বাবারা? তাহলে একটু মনে করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কিছুর বিরুদ্ধে বলছে, যেই কথাগুলো নিষেধ করেছে, আমাদের মধ্যে সেই কাজগুলো আছে কি নেই? আছে কি না? তাহলে এই কাজগুলো আমাদের ভিতরে যদি থাকে তাহলে আমরা ঈমানদার হতে পারবো? আমরা কি রসুলের সুন্নাত আদায় করতে চাই কি চাই না? জুমার 2 রাকাত পড়ে চলে যাবো নাকি সুন্নাত পড়বো? সুন্নাত পড়বো কি না? অনেকে বলে আবার হুজুর প্রশ্ন করতে, তাও তো পড়লে আবার পড়া লাগবে। ভাই একটু নিয়ত করেন, অন্তত ভালো নিয়ত করলেও নাকি আছে, ঠিক কিনা? সব আছে কিনা? নিয়ত তো করা যায়। এবং 4 রাকাত সুন্নাতে বেশি হলে 4 মিনিট, ঠিক কিনা? 4 মিনিট না, 6 মিনিটই লাগবো। 6 মিনিট আপনি আর কত দূর যাবেন, ঠিক কিনা? অতএব হাজির, আসুন আমরা অবশ্যই সুন্নাতের অনুসরণ করব। আমরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করব, সুন্নাতের ইত্তিবা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুন, সকলে আমিন।